নমস্কার বন্ধু, আমি রাজেন। আমার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমার বৈচিত্র্যময় দেশ চ্যানেলে আমি একটি এমনই গাছের রাসায়নিক গুরুত্ব নিয়ে আলোচনা করব। সেটি অন্য কোনো গাছ নয়, সেটি আমাদের ধারে পাশের আশেপাশে দেখতে পাওয়া যায় আখড়া। আমাদের স্থানীয় ভাষায় একে আখড়া বলি, কিন্তু বিভিন্ন স্থানে বিভিন্ন নাম রয়েছে, সেগুলি আমি জানি না। কিছু কিছু ক্ষেত্রে একে ব্রাশ ট্রি বলা হয়, অর্থাৎ দাঁতন। এই গাছ দেখতে অনেকটা মাঝারি আকৃতির হয়, কিন্তু এর ব্যবহার বহু আছে। চলুন দেখে নেওয়া যাক। এই গাছটা দেখতে হয়, এই গাছটার লম্বা প্রথমে 10 থেকে 20 এবং কি 30 ফুটও হতে পারে, কিন্তু একটা মোটা হয় না, মাঝারি আকৃতির এই গাছটি। কাঠ এর শক্ত, কিন্তু কাঁচা অবস্থায় এত শক্ত না হলেও শুকিয়ে গেলে খুবই চিমড় হয়। এই গাছের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এই গাছে কাঁটা থাকে, যে কাঁটাটা আমরা আঁকড়া কাঁটা বলে থাকি। কাঁটাগুলি শক্ত হয়, পায়ে যদি ঢুকলে শরীরের পক্ষে ক্ষতি হতে পারে, এমনকি ব্যথা ও জ্বরও আসতে পারে। এর পাতা অনেক লম্বা কিন্তু ডিম্বাকৃত হয়। এর ডগালো ভাব ছুচলো হয়। এর ফুলগুলি সাদা ক্রিম কালারের মতন হয়, একটু সুগন্ধি আছে। ফুলগুলি বিশেষ করে ফাল্গুন মাস থেকে চৈত্র মাসের মধ্যে গাছে আসতে শুরু করে। এই গাছের ফলগুলি কাঁচা অবস্থায় সবুজ এবং পেকে গেলে কালো বেগুনি রঙের হয়। কিছু কিছু অঞ্চলের লোক এই ফলগুলোকে খেয়ে থাকেন। বর্তমানে গবেষণায় জানা যায় যে এই আঁকড়া গাছের ফলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, তাই সবাই এই ফলকে খেতে চায়। কিন্তু এই ফলকে কাঁচা অবস্থায় কখনো খাবেন না। পাকা অবস্থায় খাওয়া যায়, কিন্তু একটু বেশি খেলে বদহজম, ডায়রিয়া এবং উল্টি হতে পারে। আমি যেগুলি বললাম সেই খাওয়ার ব্যাপার নিয়ে, সেটা ঐতিহ্যগত দিক, লোকমান্য দিক, কিন্তু এর বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং ভিত্তি সেইভাবে আমরা পাইনি। সম্ভাব্য তথ্য: পাকা ফল অল্প পরিমাণে খেলে সাধারণত গুরুতর সমস্যা হওয়ার কোনো উল্লেখ নেই। কাঁচা ফল অতিরিক্ত খেলে পেটে ব্যথা, অস্বস্তি এবং বমি ভাব এবং ডায়রিয়াও হতে পারে। লোক চিকিৎসায় এটি হজম এবং কিছু সাধারণ শারীরিক সমস্যার ব্যবহার কথা বলা হয়, কিন্তু সেগুলি বৈজ্ঞানিকভাবে নিশ্চিত নয়। শিশু এবং গর্ভবতী নারীরা যাদের দীর্ঘমেয়াদী রোগ আছে, তাদের চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ফলটি খাওয়া উচিত নয়। যদি আপনি ফলটি খাওয়ার কথা ভাবেন, তাহলে নিশ্চিত হতে হবে কি এটাই আঁকড়া, কারণ সবাই এই গাছকে আর চিনতে পারে না। আঁকড়া গাছের ফল সম্পর্কে লোক চিকিৎসায় কিছু ব্যবহার প্রচলিত আছে। পাকা ফল সাধারণত পাখিরা খেয়ে থাকে। কিছু এলাকায় মানুষ অল্প পরিমাণে খায়। তবে এই ফলের নিরাপত্তা এবং উপকারিতা নিয়ে আধুনিক বৈজ্ঞানিকের গবেষণা। তবে এই গাছের বিভিন্ন ব্যবহার আছে। এই আঁকড়া গাছের ছাল পেস্ট বানিয়ে পায়ের ব্যথা, চর্মরোগ ইত্যাদিতে ব্যবহার হয়, আর মানুষ ব্যবহার গ্রাম অঞ্চলের দিকে করতে দেখা যায়। ওষুধি এবং অন্যান্য ব্যবহার: ঐতিহ্যগত চিকিৎসায় আয়ুর্বেদে এই গাছের বিভিন্ন অংশ বিভিন্নভাবে ব্যবহৃত হয়। ব্যথা উপশম: এর মূল, ছাল, বাত, আর্থ্রাইটিস, ব্যথা, প্রদাহ কমাতে এর লেপ ব্যবহৃত হয়। চর্মরোগ ও ক্ষত নিরাময়: পাতার রস চর্মরোগ এবং ত্বকের বিভিন্ন সংক্রমণকে দূর করতে সাহায্য করে। আঁকড়া কাঠের ব্যবহার ভালো করে লাঙ্গল বানাতে, এছাড়া বেড়া তৈরিতে, খাট এর বাঁট, গরু চড়ানোর লাঠি, ঘরের ছোটোখাটো আসবাবপত্র, খুঁটি পোতা, আর গ্রাম অঞ্চলে বুড়োরা আছে, তাদের হাঁটার সময় বৈশাখীতেও ব্যবহৃত। এছাড়া কিছু ক্ষেত্রে জ্বালানির উপর ব্যবহৃত হচ্ছে। আর একটা ব্যবহার আছে, সেটা হচ্ছে ব্রাশ। গ্রাম অঞ্চলের লোকেরা আঁকড়া দাঁতন দিয়ে নিজের দাঁতকে ব্রাশ করত। আজ গ্রাম অঞ্চলের ক্ষেত্রে আদিবাসী অঞ্চলে আঁকড়া দাঁতন দিয়ে ব্রাশ করতে দেখা যায়, তাই এই গাছকে টুথব্রাশ ট্রিও বলা হয়। তবে বন্ধুরা, আমি যে এই গাছটা নিয়ে এলাম আঁকড়া, আপনারা আশ্চর্য হবেন কি আমাদের পরিবেশে যত গাছপালা রয়েছে, প্রত্যেক গাছপালারই কিছু না কিছু ঔষধি গুণ রয়েছে, যেগুলি আমরা এখনও পর্যন্ত জানি না। কিন্তু আমাদের আদিবাসী অঞ্চলে এবং গ্রামের অঞ্চলের লোক আজও এইসব গাছগাছালিকে নিজেদের ওষুধ রূপে ব্যবহার করছে। বন্ধুরা, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেল বৈচিত্র্যময় দেশটাকে সাবস্ক্রাইব করবেন। আরেকটা ভিডিও দেখার জন্য ধন্যবাদ।